বলিউডে আবার ঝড়। ভাইজান সালমান খান পেলেন মৃত্যুর হুমকি, কিন্তু এইবার গ্যাংস্টার নয়। অন্যদিকে মাধুরীর ধাক ধাক লুক নতুন করে ফিরিয়ে আনলেন দিশা পাতানি। কমলা শাড়িতে যেন আগুন ধরালেন পুরো ইন্টারনেটে। তাও এখানেই শেষ না। ঋত্বিক রোশন ফিরছেন ক্রিস ফোর নিয়ে, একসাথে তিনটা চরিত্রে। আর 12 বছর আগের মারামারির কাণ্ডে মালাইকা আরোরার নামে নতুন করে সমন জারি করল আদালত। শেষ পর্যন্ত কি জেলে যেতে হবে তাকে? চলুন প্রথমেই শুরু করি সালমান খানকে নিয়ে। বলিউডের ভাইজান সালমান খান আবারও পেলেন মৃত্যুর হুমকি, কিন্তু এবারের পিছনে নেই কোনো গ্যাংস্টার বা প্রতিশোধের গল্প। হুমকিদাতা ছিল এক 25 বছরের যুবক, নাম মায়াক পাণ্ডো, বাস করে গুজরাটের বড়োদরায়। আর তার মোটিভ শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। সে শুধু চেয়েছিল ইনস্টাগ্রামে ভাইরাল হতে। মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করে সে জানায় সালমান খানের গাড়ি উড়িয়ে দেওয়া হবে, এমনকি তার বান্দ্রার বাড়িতেও হামলা হতে পারে। মিনিটের মধ্যে নড়ে চড়ে বসে পুলিশ। ট্র্যাক করে তাকে ধরা হয় নিজের বাড়ি থেকে, এবং তদন্তে উঠে আসে আরও চমকে দেওয়া তথ্য। ছেলেটি 2014 সাল থেকেই মানসিক সমস্যায় ভুগছে, যখন সে নিজের দাদুকে ইলেকট্রিক শকে মারা যেতে দেখে। তার বাবা মা জানতেনই না সে কি করছিল। পুলিশ এসে জানালে তারাও হতবাক। ছেলেটি নিজের মুখে কবুল করেছে সে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের মতো স্টাইলেই হুমকি দিয়ে ভাইরাল হতে চেয়েছিল, কিন্তু এখন পৌঁছেছে সরাসরি পুলিশের জিজ্ঞাসাবাদে। যদিও তাকে গ্রেফতার করা হয়নি মানসিক অবস্থার কারণে, তবুও তার নামে ক্রিমিনাল ইন্টিমিডেশন আইন অনুযায়ী নোটিশ জারি হয়েছে। সালমান খানের নিরাপত্তা নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু। 2024 সালের এপ্রিলেও তার বাড়ির সামনে গুলি চলেছিল। তখন থেকেই তার উপর রয়েছে ওয়াই+ সিকিউরিটি কভার। অন্যদিকে বলিউডের নতুন ফ্যাশন আইকন দিশা পাটানি আবার ভাইরাল, কিন্তু কেন? এবার তিনি স্টেজে হাজির হলেন এমন এক লুকে যা সরাসরি ট্রিবিউট মাধুরী দীক্ষিতের আইকনিক ধাক ধাক লুককে। মাধুরীর উজ্জ্বল কমলা শাড়ি, কোমরের নিচে ড্রেপ, আর সেই এক্সপ্রেশন, এগুলো এখন ইতিহাস। আর এখন সেই লুক নতুন করে ফিরিয়ে আনলেন দিশা পাতানি। মামি সিলেক্ট সেকেন্ড এডিশনে হাজির হয়েই নজর কাড়লেন সবাইকে। উজ্জ্বল কমলা শাড়িতে, গর্জিয়াস এমব্রয়ডারি ব্লাউজে, খোলা চুলার গ্ল্যামারাস মেকআপে দিশা যেন নিজেই হয়ে উঠলেন নতুন যুগের ধাক ধাক গার্ল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার ছবিগুলোতে স্পষ্ট তার স্টাইল, কনফিডেন্স আর কার্ভসের সঙ্গে কেউ পাল্লা দিতে পারছে না। মেকআপ ছিল একদম অন পয়েন্ট। পিচ টোন ব্লাশ, কোল লাইনড আইস, নোট ব্রাউন লিপস আর হালকা হাইলাইটার। এক হাতে গাঢ় সোনালি রিং, দুল আর হিল, সব মিলিয়ে ছিল নিখুঁত লুক। পেশাগত দিক থেকে বললে দিশা শেষবার দেখা গেছেন গাঙ্গুভা মুভিতে সূর্যা ও ববি দেওয়ালের সঙ্গে। এবার কথা বলা যাক ক্রিস ফোর নিয়ে। বলিউডের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ক্রিস আবার ফিরে আসছে চতুর্থ কিস্তি নিয়ে, কিন্তু এবার গল্প একদমই অন্যরকম। ঋতিক রোশন প্রথমবারের মতো নিজেই পরিচালনা করছেন ক্রিস ফোর। শুধু পরিচালকই নন, তিনি অভিনয় করবেন একসাথে তিনটি চরিত্রে, তিনটি ভিন্ন টাইমলাইন বা সময়ের মধ্যে। সিনেমার মূল থিম হচ্ছে টাইম ট্রাভেল, যেখানে ক্রিস লড়বে এমন এক ভয়ঙ্কর শত্রুর সঙ্গে যার প্রভাব ছড়িয়ে আছে অতীত, বর্তমান এবং ভবিষ্যতে। রেখা এবং প্রীতি জিন্টাকে আবারও দেখা যেতে পারে তাদের আইকনিক চরিত্রে। রেখা ক্রিসে ঋত্বিকের ঠাকুরমার চরিত্রে ছিলেন, আর প্রীতি ছিলেন কোই মিলকায়ার নিশা। তাদের ফিরিয়ে এনে নির্মাতারা দিচ্ছেন নস্টালজিয়া আর আবেগের টাচ, যা গল্প এনে দেবে অতীতের স্মৃতি আর নতুন মোড়। এই বড় বাজেটের সাই-ফাই সিনেমার প্রযোজনা করছে রাকেশ রোশন, তবে এবার পরিচালনার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন পুত্র ঋত্বিকের হাতে। আর সবচেয়ে বড় চমক, ইয়াশরাজ ফিল্মস এই ছবির সঙ্গে যুক্ত হচ্ছে, যাতে সিনেমাটিকে দেওয়া যায় আন্তর্জাতিক মানের প্রোডাকশন ভ্যালু। শুটিং শুরু হবে 2025 সালেই, তবে এখনও অফিসিয়াল রিলিজ ডেট ঘোষণা হয়নি। প্রশ্ন হলো, এই ক্রিস ফোর কি নতুন যুগের সূচনা করবে বলিউড সুপারহিরো সিনেমায়? আর রেখা প্রীতি যদি ফেরেন, তাহলে গল্প কোন দিকে যাবে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। সবশেষে, মালাইকা আরোরা কি জেলে যেতে চলেছেন? 12 বছর আগের মারামারি কাণ্ডে নতুন মোড়। সাইফ আলী খান, মালাইকা আরোরা, করিনা কাপুর, বলিউডের হাই প্রোফাইল সেলেবরা জড়িয়ে গিয়েছিলেন এক চাঞ্চল্যকর ঘটনায়। আর এবার সেই মামলায় মালাইকার নামে সমন জারি করল আদালত। ঘটনাটি ঘটে 2012 সালের 22 ফেব্রুয়ারি মুম্বাইয়ের তাজ হোটেলে। সেই রাতে বলিউডি পার্টিতে মজে ছিলেন সাইফ, করিনা, কারিশমা, মালাইকা, অমৃতা আর আরও অনেকে। হঠাৎই শুরু হয় ঝামেলা। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে সাইফের বাক বিতণ্ডা রূপ নেয় ভয়ঙ্কর মারামারিতে।
অভিযোগ, সাইফের ঘুষিতে ইকবালের নাকের হাড় ভেঙে যায়। এরপর সাইফ, শাকিল লাদাক ও বিলাল আমরোহী নামে মামলা হয় এবং তাদের বিরুদ্ধে আইপিসি ৩২৫ ধারায় চার্জশিট জমা পড়ে। যদিও পরে তারা জামিনে ছাড়া পান। সেই মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে এবং মালাইকা আরোরাকে সাক্ষী হিসেবে তলব করা হয় গত ফেব্রুয়ারিতে, কিন্তু তিনি আদালতে হাজির হননি। তাই আদালত আবার জামিনযোগ্য সমন জারি করেছে। মামলার পরবর্তী শুনানি ২৯ এপ্রিল। সাইফের সাফাই ছিল ইকবাল এবং তার সঙ্গীরা নাকি মেয়েদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছিলেন। সেখান থেকেই ঝামেলা শুরু। তাহলে বলুন তো, ভাইজানের লাইফ এখন সিনেমার থেকেও বেশি থ্রিলার না? দেশ আর ধাক লুক কি আপনিও মিস করতে পারবেন? আর ক্রিশ 4-এ যদি সত্যি রেখা আর প্রীতি ফিরে আসেন, তাহলে বলিউড কি নতুন ম্যাজিক দেখতে চলেছে? আর মালাইকার নামে ১২ বছর পর আবার সমন, এটা কি সত্যি ন্যায়ের খোঁজ নাকি পুরনো কেলেঙ্কারির নতুন এপিসোড? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বলিউডের ভেতরের খবর আমরা এনে দেই সবচেয়ে আগে।